নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো দক্ষিণ ভারতের একটি সিনেমা ফ্যামিলি স্টার, তার ট্রেলারটাকে নিয়ে কথা বলবো। তা কেমন লেগেছে আমি সেটাই বলবো। তা আমি বলবো যে এই যে ফ্যামিলি স্টার, ঠিক আছে, বিজয় দেবগনরা ও হচ্ছে মোনালি ঠাকুর যারা লিড রোলে রয়েছেন, তা এর টিজার কিন্তু কিছুদিন আগে রিলিজ হয়েছিল, এই 6-7 দিন মতন আগে। তা তোমরা হয়তো অনেকেই দেখেছো। তা এই ট্রেলারটি সবে 1 ঘন্টা মতন বা 55 মিনিট মতন আগে টিজারটি দেখলাম, আমি একটু আগেই দেখলাম, তার জন্য এখন ভিডিওটা বানাচ্ছি। তা আমি বলবো ফ্যামিলিদের নিয়ে মানে যে একটা মাস অ্যাপিলও রাখা যায়, যে বিজয় দেবগনটার এন্ডিটা দেখো কীরকম মাস অ্যাপিল দেখো, যে এই ব্যাপারগুলো না দক্ষিণ ভারতের মানে ডিরেক্টররাই করতে পারে। আমাদের এখানে বাংলায় ফ্যামিলি যেই সব নিয়ে সিনেমা হয় যেইগুলো, ঠিক আছে, মাল্টিপ্লেক্সে যেইগুলো বেশি চলে, তা আমরা কিন্তু সেইগুলোকে সিরিয়াল বলে খিল্লি করি, অনেক হাসাহাসি করি। এটার কারণ আছে, কারণ সেরকম তো তৈরি করতে পারে না এখানে। ফ্যামিলিদের নিয়ে একটা সিনেমা যদি তৈরি করে, দক্ষিণ ভারতের এরকম প্রচুর সিনেমা আছে, কিন্তু তারা না নায়কদের মানে সেরকমভাবে ফ্যামিলিদেরও নিয়ে রাখছে, মানুষজন আছে, বয়স্ক লোকটাও দেখতে যাবে। যেরকম আমাদের নতুন জেনারেশনের জন্য যে একটা হিরো, তাদের যে এন্ট্রিটা, যে অ্যাপিলটা, যেই ব্যাপারটা নেয়, সেটা কিন্তু দারুণ করে দক্ষিণ ভারতের ডিরেক্টররা। তা এখানে বিজয় দেবগনটা যেরকমভাবে এন্ট্রি হচ্ছে সেটা বেশ ভালো লেগেছে। এখানে মোনালি ঠাকুর, তাদেরকেও বেশ ভালো লেগেছে। আর আমি বিশেষ করে একটা কথা বলি, কাকিমাকে দিয়ে গেল, তা যাই হোক, ফ্যামিলি স্টারের মানে রিভিউ, মানে টেলারের রিভিউ ফ্যামিলিদের নিয়েই হবে। তা আমি বলবো যে এখানে আমি একটা ছোটো করে গল্প বলি, ঠিক আছে। আমি বাইরে মানে দক্ষিণ ভারতের দিকে এক জায়গায় কাজ করতাম, তো জায়গাটার নাম বললাম না। তো সেখানে আমি একটা হোটেলের কাজ করতাম। তো সেখানে না একদিন মানে ওখানকার মানুষরা যে ফ্যামিলিদের নিয়ে যে এত ভালোবাসে, ঠিক আছে, ফ্যামিলিদের নিয়ে যায়, এই ব্যাপারটা আমি মানে বলবো যে বাঙালিরাও কিন্তু করে, কিন্তু মানে ওখানকার জিনিসটা আমি বুঝেছি। যে একদিন একটা পরিবার ওরা গেছে, একটা ভাই মানে এর থেকে হয়তো একটু বড় হবে, তার জন্মদিন। তা সেই ছেলেটি কথা বলতে পারে, আমাকে ডাকলো, আমি কাজ করছিলাম, তো ডেকে হিন্দিতেই বলেছে, একটা লজেন্স দিয়ে আমাকে বললো যে আজকে আমার দাদা জন্মদিন। তা আমি আবার হ্যাপি বার্থডে উইশ করলাম। তা আমার এত খারাপ লাগছিলো ওখানে না, আমি ভাবলাম যে একটা আশেপাশে যদি দোকান থাকতো, আমি একটা ক্যাডবেরি বা চকলেট দিতাম তাকে। তা কিছুক্ষণ পর ওকে নিয়ে চলে গেছে। তা যাই হোক, মানে তারপরে যেই ছেলেটি আমাকে লজেন্স দিল, তাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে মানে তাদের ঠাকুমা, মানে তারা এসেছিলো, ঠাকুমা, বাবা মা, আর একটা ওর দিদি এসেছিলো ছেলেটার, আর তারা মানে 5 জন মতন এরকম এসেছিলো। তা আমি বলবো সেই ঠাকুমা ডেকে আমাকে কথা বলছে, আমি কিছু বুঝতে পারছি না, মানে দক্ষিণের ভাষা তো বুঝতে পারি না, কী বললো আমি কিছু বুঝতে পারলাম না। আমি চুপ করে হা করে দাঁড়িয়ে রয়েছি বলদের মতন। তো তখন ওখানকার একটা ছেলে আমাকে হিন্দিতে বললো যে উনি বলছেন যে তোমার কি খাওয়া হয়েছে রাত্রের। মানে এবার আমি আবার বললাম না, হ্যাঁ, ও আবার মানে ট্রান্সলেট করে দিল, ঠিক আছে। তা আমি বলবো এই সব এখানে আমার এত ভালো লেগেছে। ঠাকুমাটা লাস্টে আমার কাছে 20 টাকা দিল। এবার ওখানে না যারা কাজ করে হোটেলে টিপস পায়, তো এবার আমাকে দিয়ে বললো এটা তোমার, আর তুমি খুব ভালো, ঠিক আছে। আমাকে বললো, আমি জানি না কী জানি আমি কী ভালো করেছি, আর লাস্টে একটাই কথা বললো যে মানে এই যে আমার নাতিকে একটু আশীর্বাদ করো। মানে ওরা এত ভালো হয়। আমি একটা সাধারণ হোটেলের ছেলে, মানে সেখানে তো গিয়েছিলাম, আমি একটা হোটেলের কাজে গিয়েছিলাম। তা ওরা সত্যি বলছি মানে ওরা না মানে খুব ভালো হয়। আমি বলবো দক্ষিণ ভারতের মানুষটা, আমি তা বলে বলছি না বাঙালিরা কিন্তু খারাপ, আমি বলছি না, ঠিক আছে। কিন্তু যে আমরা আগে কিন্তু জানতে পারতাম না যে দক্ষিণ ভারতের মানুষরা এত ফ্যামিলিদের ভালোবাসে বা মানুষকে এত ভালোবাসে, ঠিক আছে, সম্মান করে। তো এই জিনিসগুলো কিন্তু আমি মানে এখন সবাই আস্তে আস্তে বুঝতে পারছে, যত দিন যাবে আরও বুঝতে পারবে। তাই আমি বলবো এই ফ্যামিলি ব্যাপার কিন্তু ওরা ভালো পুল আপ করতে পারে, এটা বলবো। তাই এবার আমি প্রসঙ্গে আসি, অনেক গেছালাম, ঠিক আছে, এবার প্রসঙ্গে আসি সিনেমার বাইরে একটু কথা বললাম। তাই আমি বলবো এখানে এই যে ফ্যামিলি স্টার, এই সিনেমার কিন্তু ভিজুয়ালটা তো ব্যাপক লেগেছে আমার। তাছাড়া এখানে বিজয় দেবগনটা বা মোনালি ঠাকুর, তাদের বেশ লেগেছে। আর মোনালি ঠাকুর যেই সব সিনেমায় এখন থেকে রয়েছে, বিগত কয়েকটা সিনেমায় পরপর, সেই সব সিনেমা মানে ব্যবসা সফল ব্যাপক, আমি বলবো। তা আমি চাই যে এই সিনেমাটা খুব সফল হোক। আর মানে বিজয় দেবগনটার পরপর কয়েকটা সিনেমা হয়তো ব্যবসা সফল হয়নি, তার আগের ফর্মে সে যেন আবার ফিরে যাক, আমি এটাই বলবো। আমার কিন্তু ট্রেলারটি খুব ভালো লেগেছে। এরকম ফ্যামিলিদের নিয়ে একটা কমেডি সিনেমা, একটা ইমোশন সিনেমা, এটা কিন্তু আমাদের এখানে দিতে পারে না। মানে এরকম কমার্শিয়াল সিনেমা আমাদের এখানে দেয় না। আমাদের এখানে যেই সব ফ্যামিলি ড্রামা হয় সেগুলো সত্যি সিরিয়াল হয়, ওদের মতন কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করতে পারে না মানে আমাদের এখানকার বাংলা ইন্ডাস্ট্রি, এটাই বলবো। তা এই সিনেমাটি থেকে অনেক আশা আছে, আমি বলবো। আমার ভালো লেগেছে, ট্রেলারটা বেশ লেগেছে। এবার দেখা যাক যে সিনেমাটি কেমন হয়, এটাই বলবো। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এটাই বলবো, কারা কারা ট্রেলারটি দেখেছো তারা কমেন্টে কিন্তু জানাতে পারো। টাটা।